সবাই জানি সন্তান জন্ম দেয়া অনেক কষ্টের, কিন্তু আমার কাছে মনে হয় সেই সন্তানের জীবনটাকে সুন্দর করে তোলার দায়িত্বটা আরো বেশি কষ্টের। এই জিনিসগুলো আগে কখনোই বুঝতাম না, কিন্তু মা হওয়ার পরে এখন অনেক কিছু বুঝতে পারি। এখন ভাবি যে আমার বাবা মাও তো সেম এই জিনিসটাই চাইছে। আলহামদুলিল্লাহ, আমি সর্বদা চেষ্টা করি আমার সন্তানের জীবনটা যাতে সুন্দর হয়, তার পাশাপাশি যাতে আমি আমার বাবা মাকেও একটু ভালো রাখতে পারি। যখন থেকে আমি বুঝতে শিখছি ঠিক তখন থেকেই আমি চাইতাম যে আমি নিজে কিছু করি, আমি নিজে কোনো কাজ করি যাতে করে আমার বাবার কষ্টটাও একটু কম হয়। ঠিক তখন থেকেই কিন্তু আমি একটু একটু করে কাজ করি। আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু একজনের ইনকামের টাকায় সংসার ভালোভাবে চলে না। সেই জায়গায় যদি দুইজন একটু ইনকাম করে তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চলে। তোমরা যারা যারা নিজে উপার্জন করতে চাও, ঘরে বসে ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে অর্ধেক দিনলিপি পেজ থেকে টাইপিং থেকে শুরু করে আরো অনেক কাজ বুঝে নিতে পারবে। তোমরা যদি চাও, কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপ থেকে আপুদের অনেক অনেক রিভিউ দেখে তারপরে তোমরা জয়েন হতে পারবে। ঘরে বসে থেকে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব, যদি ভালোভাবে তোমরা কাজ শিখে তারপর তোমরা সেই কাজগুলা করতে পারো। অবশ্যই কাজ মানে কষ্ট, কষ্ট না করলে কিন্তু কখনোই কেষ্ট মেলে না। আজকে যে আমি এই পর্যায়ে আসছি অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করে তারপরে কিন্তু এখানে আসছি। আলহামদুলিল্লাহ। মধ্যবিত্ত পরিবার কিন্তু কখনো কারো কাছে গিয়ে হাত পাততে পারে না। তারা এমন একটা পর্যায়ে পড়ে যায় যে খেতেও পারে না, যদি না খেয়েও থাকে তাহলেও কিন্তু কারো কাছে বলতেও পারে না। তো আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে যতটুক সম্ভব আর্নিং করা উচিত, যে কোনো কাজ করা উচিত। কোনো কাজই কিন্তু ছোট না। যারা কাজকে ছোট করে কথা বলে, আমি পার্সোনালি তাদেরকে একদমই পছন্দ করি না। এমনকি ওইসব মানুষদের সাথে আমি মিশিও না। তো কথা বলতে বলতে অনেক কথাই কিন্তু বলে ফেলছি। কারো মনে যদি কোনো প্রকার কষ্ট লেগে থাকে, নিজ দায়িত্বে আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।